হারলেমে আছি, হারলেম থেকে ডেন হাগে যাব। আমরা আলেকমার থেকে এলাম হারলেম, আর হারলেমে আবার ট্রেন চেঞ্জ করে আবার যাচ্ছি ডেন হাগ। ডেন হাগে রয়েছে খুব সুন্দর একটা বিচ, যেটাকে বলতে পারো টুরিস্ট প্লেস, মানে টুরিস্টরা নেদারল্যান্ডসের বিচ বলতেই ওই বিচটাকেই বোঝে। আজকে ওই বিচে যাচ্ছি, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা ভিডিও গেম নয়, এটা পপেট গেম। এই মাত্র ডেন হাগে নামলাম, তো এই হচ্ছে ডেন হ্যাগ সেন্ট্রাল স্টেশনের বাইরেরটা। স্টেশনের কাছে মেট্রো স্টপ রয়েছে, মেট্রো করে যাব বিচের সেই জায়গাটায়। আমরা আবার মেট্রোতে উঠে পড়েছি। আমরা এইমাত্র মেট্রো থেকে নামলাম, তাই তো রেহানসি? আর মেট্রোতে যে স্টপেজে নামলাম সেটা হচ্ছে কুয়ার হাউস। এটা খুব সুন্দর একটা বিল্ডিং, চলো বিল্ডিংটা দেখে নিই। এই হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে একটা 5 স্টার হোটেল, বাট এর আর্কিটেকচার একটু অন্য হোটেলগুলোর থেকে আলাদা। তাই এটা ভীষণ জনপ্রিয় একটা হোটেল বলতে পারো, জনপ্রিয় 5 স্টার হোটেল। এর আশেপাশে একটা বিচ আছে, সেই বিচেও যাব আমরা। চলো কয়েকটা ছবি তুলে নিই। এতক্ষণ ধরে যে 5 স্টার হোটেলটা দেখলে, মানে আমার পিছনে হচ্ছে সেই কুয়ার হাউস 5 স্টার হোটেল, আর ঠিক তার সামনেই রয়েছে বিচটা। এই বিচটা ডেন হ্যাগের এই বিচটা কিন্তু একটা টুরিস্ট প্লেস, প্রচুর ভিড় আর বেশ জনপ্রিয় একটা বিচ।
নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম আর ওপরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। কেন স্ট্যান্ডে যাবো তো? সিঁড়ি দিয়ে অতটা উঁচুতে উঠতে হচ্ছে। কি বলো? হ্যাঁ, রাস্তা হয়ে গেছে দেখো। আমরা উপর থেকে তো বিচ হুইলটাকে দেখলাম, এবার বিচ হুইলের ভিতরে উঠবো, তাই তো? আছে সেটা ওঠার জন্য এখন আমরা লম্বা লাইনে আছি। প্রথমে একবার টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়ানো হয়েছিল, তারপর টিকিট কাটার পরও আবার লম্বা লাইন ছিল। আস্তে আস্তে অনেক উঁচুতে উঠছি। ভয় লাগছে না? একদম ভয় লাগছে না। আমাদের প্রতিবেশী আমরা সব থেকে উপরে এখন, গাছ আর গাছ। এবার নামার সময় আমার সময় আরাম লাগে। ভয় পাচ্ছ? আমাদেরটাই দুলছে। দুলছে তো। কত দূর উঠে গেছে। ভয় কত লাগছে? উঁচুতে ভয় লাগছে তোমার? পাপা আছে তো, এই দেখ সবাই চেপে আছে এখানে, তো ভয়ের কিছু নেই। সবাইগুলো নড়ছে। এক্স্যাক্টলি এটাই বলতে চাই। আমরা ওই উপরে ছিলাম, তুই ভয় পাসনি। এখানে কেন? যখন আমরা দূর থেকে দেখছিলাম তখন কি মনে হচ্ছিল? কত আরাম। কত আস্তে ঘুরছে। এটা ভিডিও সব সময় যাচ্ছে না ভাই? না?
বিচে যারা স্নান করছে তাদেরকে দেখি। দেখো ওই ছায়াটা পড়ছে। পরে যাবি আবার উঠবি। হুইল থেকে নেমে গেছি, 4 পাক ঘোরালো, দারুণ লাগলো। আজকে আমরা বিচটা এই ওপর থেকেই দেখলাম, বিচের নিচে আর যাব না, কারণ প্রপার কোনো ড্রেস বা কোনো কিছু আনিনি, কারণ বিচে গেলেই রেহামসি স্নান করবো বলবে, ওই জন্য আর বিচের নিচেটা যায়নি, ওপর থেকেই বিচ দেখা। বিচটা ব্যাপক সুন্দর, প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছে, চারদিকে দেখতেই পেয়েছো এতক্ষণ ভিডিওতে। মাঙ্কি টাউন 6টা, এখন বাজছে দেখো কটা, এখন বাজছে 6:15, তাই মাঙ্কি টাউন বন্ধ। এই দেখো এটা মাঙ্কি টাউন, মাঙ্কি টাউনটা বন্ধ আছে। এখন লাস্ট মুহূর্তে, এখন 6:30টার মতো বাজে, আমরা বিচের ধারে এসে বসলাম। রেহানসি বিচে এলেই নামতে চাইতো, স্নান করতে চাইতো, ওই জন্য প্রথম থেকে আমরা বিচে একদমই আসিনি, ওপর থেকেই দেখছিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটা ব্লগে। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।